একটা কথা আছে যে তুমি করলে লীলা আর আমরা করলে ক্যারেক্টার ঢিলা। এখন কি নির্বাচন কমিশন চোখে কালো চশমা পরে রয়েছে, না চোখগুলোকে কালো কাপড় দিয়ে বেঁধে রেখেছে? আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা আপনারা যে দেখতে পাচ্ছেন, এই ছবিটা হলো বাঁকুড়ার বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা। যে কি করছে, একজন সেনাকর্মীকে, কেন্দ্র সরকারের সেনাকর্মীকে, যারা পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট পরিচালনার জন্য এসেছে, সেই সেনাদের, সেই সামরিক বাহিনীর কর্মীকে তিনি কি করছে, বিজেপির ঝান্ডা হাতে নিয়ে ঘুরছে, তাকে ঝান্ডা লাগানোর কাজে ব্যবহার করছে। আর যেটা নির্বাচনী আচরণবিধির একদম সরাসরি উল্লঙ্ঘন, নির্বাচনী নিয়মের ভঙ্গ করা। কিন্তু এখন নির্বাচন কমিশন মুখে কুলু বেটে বসে আছে। সমস্ত নিয়ম কি বিরোধীদের জন্য? সমস্ত নিয়ম কি বিরোধীদের উপর লাগু হয়? আর এই বিজেপি প্রার্থী, বাঁকুড়ার বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা যেভাবে একজন সামরিক বাহিনীর হাতে দলীয় ঝান্ডা তুলে দিয়েছে, দলীয় প্লেকার্ড তুলে দিয়েছে, আর সে সেই প্লেকার্ড বহন করছে, এটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা নয়? এখন কি নির্বাচন কমিশন এসব দেখতে পাচ্ছে না? পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি সত্যি কথা, এরা যেন তেন প্রকারে পশ্চিমবঙ্গের ক্ষমতাটা অবৈধভাবে, যেন তেন কথাটা মানেটা হলো অবৈধভাবে, অন্যায়ভাবে, নিয়ম ভঙ্গ করে এরা শাসন ক্ষমতাটা হাতে পেতে চাইছে, শাসন দখল করতে চাইছে। কিন্তু এই সমস্ত অন্যায়ের মাধ্যম দিয়ে শাসন যে সম্ভব নয়, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের সর্বশেষ কথা বলে মানুষ, আর মানুষ কিন্তু এটা বুঝিয়ে দেবে। কারণ পশ্চিমবঙ্গের মানুষ অন্যায় কখনো সহ্য করে না, পশ্চিমবঙ্গের মানুষ অন্যায়কে প্রশ্রয় দেবে না। নির্বাচন কমিশন পুরোপুরিভাবে দলদাসে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন এসব দেখেও এখন না দেখার ভান করছে। একজন সামরিক বাহিনী দলীয় প্লেকার্ড বহন করছে। হয়তো অনেকে ভাববেন এটা এআই জেনারেটেড। ভেরিফাই করেই আমি কথা বলছি, এই ফটো এআই জেনারেটেড নয়। একজন সামরিক বাহিনী কি করে দলীয় প্লেকার্ড লাগায়, একজন সামরিক বাহিনী কি করে দলীয় ঝান্ডা বহন করে? এটা অন্যায়, এটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা। আর সেটাই বাঁকুড়ার প্রার্থী নীলাদ্রি শেখর দানা করছে। পশ্চিমবঙ্গের মানুষ এসবের জবাব দেবে।